আজ একটি সহজ পদ্ধতিতে বীজের অঙ্কুরোদ্গমের পরীক্ষাটি করব। বীজ থেকে সাদা সুতোর মতো অংশ বের হয়, একেই বলে অঙ্কুর। বীজ থেকে অঙ্কুর বের হওয়ার পদ্ধতিকে বলা হয় অঙ্কুরোদ্গম। বীজ থেকে অঙ্কুর বের হওয়ার জন্য 3টি শর্ত দরকার। 1 নাম্বার হচ্ছে জল, 2 হচ্ছে আলো, 3 হচ্ছে বাতাস। বীজের অঙ্কুরোদ্গমের পরীক্ষাটি করার জন্য আমরা যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করব সেগুলি হলো একটি কাঁচের গ্লাস, একটি কার্ডবোর্ড বা আইসক্রিম স্টিকও ব্যবহার করা যেতে পারে, 3টি পুষ্ট ছোলা বীজ। এবার নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী কার্ডবোর্ডে আঠার সাহায্যে ছোলা বীজগুলো আটকালাম। তারপর বোর্ডটিকে কাত করে গ্লাসে রাখলাম। তারপর গ্লাসে এমনভাবে জল রাখলাম যাতে নিচের বীজটি সম্পূর্ণ ডুবে যায়, মাঝের বীজটি আংশিক ডোবে এবং ওপরের বীজটি শুকনো থাকে। এবার গ্লাসটিকে আলো বাতাসযুক্ত পরিবেশে রেখে দিলাম। কয়েকদিন পর লক্ষ্য করব উপরের ও নিচের বীজটিতে কোনোরূপ পরিবর্তন হয়নি, কিন্তু আংশিক জলে ডোবা বীজটি থেকে অঙ্কুর বের হয়েছে, কারণ উপরের বীজটি শুধু উত্তাপ ও বাতাস পেয়েছে, জল পায়নি। একদম নিচের বীজটি জল ও অল্প আলো পেলেও বাতাস পায়নি, তাই এই দুটি বীজ অঙ্কুরিত হতে পারেনি। কিন্তু মাঝের বীজটি আংশিক ডুবে থাকার জন্য জল, বাতাস, উত্তাপ 3টি সঠিক মাত্রায় পেয়েছে, তাই অঙ্কুরিত হয়েছে। এটা থেকে প্রমাণিত হয় যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য শর্ত হলো জল, আলো ও বাতাস।